অয়ন্তিকা আজকে পালিয়ে বিয়ে করছে। এখন বাজে 7:10। আমি ওকে ডেকেছিলাম 5:05। তো তারপর স্নান ধান করে কমপ্লিট করলাম, রেডি হয়ে গেলাম। তারপরেও শুনছি উনি শাড়ি পরছেন। আরও 15 মিনিট পর আমি এলাম ওদের বাড়িতে। শাড়ি পুরো কমপ্লিট কি ভাল লাগছে, কিছু বলার নেই। অয়ন্তিকা আজকে পালিয়ে বিয়ে করছে আর আমি ওকে পালাতে সাহায্য করছি। ভোরবেলা সবার নজরের আড়ালে আমরা পালিয়ে যাচ্ছি। পুরো শাড়ি পরে রেডি, লাল পেরে সাদা শাড়ি। মালা কিনবো, মালা জামাইবাবু আনছে। অ্যাট লাস্ট 7:30 ট্রেনটা আমরা পাচ্ছি। অনেক তাড়াতাড়ি হয়েছে ভাই আমার। অন্য তুই হলে মুখের মেকআপটা দেখো, জাস্ট কোনো মেকআপ নেই, ঠিক আছে? ব্লাশ অনলি। বড় মা ডাকেন মন থেকে, তাই রাতের বেলা যখন মন করলো বড় মার কাছে যাব, অমনি ভোরবেলা বেরিয়ে পড়লাম নৈহাটি বড় মার উদ্দেশ্যে। আর গিয়ে সবার মাঝখানে দাঁড়িয়ে পড়লাম আমরাও। নিয়ে আসি সবাই, সবার বয়ফ্রেন্ড নিয়ে আসে। তোর কি আছে? বড় মা যতই আমাদের লাইনে দাঁড় করিয়ে অপেক্ষা করান, তিনিও তো আমাদের জন্য কত কত দিন অপেক্ষা করে থাকেন। আমরাও তো রোজ যাই না তার কাছে, তাই এইটুকু অপেক্ষা তোমরাও করো আমার সঙ্গে। পরের ব্লগে আসছি বড় মার সাথে।